বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার। বাংলা কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি চিকেন কষা করব বলে আলু ডুমো ডুমো করে আলু কেটে ভাজতে দিয়ে দিয়েছি। আজকে আমাদের দিকে খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমি প্রথমটা আপনাদেরকে দেখাতে পারিনি। চলুন আমি আলুগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। ঠিক আছে, আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব, তুলে নিয়ে আবারও আমি ফিরে আসছি। তেল আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেবো শুকনো গোটা লঙ্কা আর তেজপাতা ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমি ফোড়নে দেবো পেঁয়াজগুলো ভেজে নেবো। ফোড়নটা আমার যেহেতু ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভাজা হোক, তারপরে আবারও ফিরে আসছি। এবার আমি একটু লবণ দেবো। পেঁয়াজটায় হালকা করে হাফ টেবিল চামচ মতো দিয়েছি, পেঁয়াজটা যাতে নরম হয়ে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। বুঝতেই পারছো বন্ধু, আমি খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণটা দেওয়ার কারণে আমার পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে। ফিরে আসছি আরও কিছুক্ষণ পর। আদা রসুনের পেস্ট করে নিয়েছি। এই পেস্টেতে আমি দেবো জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ। মশলাগুলো দিয়ে রেডি করে নেব। মশলাগুলো আমার এতে দেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোও হালকা করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবার আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলার পেস্টটা পেঁয়াজ ভাজাতে দিয়ে দেবো। দিয়ে হালকা টু লো ফ্লেমে মশলাটা কষবো। আমি ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি, আমি অন্য কিছু মশলা অ্যাড করে নিয়েছি। আমার ঘরে যা মশলা ছিল আমি তাই দিয়েই রান্নাটা করছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে। আরও কিছুক্ষণ ধরে আমি কষবো, কাঁচা যাতে গন্ধটা চলে যায়। একটুখানি আমি যে আদা রসুনটা বেটেছিলাম তার মশলা ধোয়া জলটা সামান্য পরিমাণে দিয়ে দেবো, 4 থেকে 5 টেবিল চামচ, যাতে মশলাটা নয় গুঁড়ো মশলাটা নিয়ে আমার ধরে যায়। এবার আমি আরও কিছুক্ষণ এইভাবে কষতে থাকবো। এবার আমি 1 টেবিল চামচ নুন দেব মশলা কষার সময়, যাতে মাংস থেকে জলটা তাড়াতাড়ি ছেড়ে যায়। মশলাটা আরও 2 থেকে 5 মিনিট কষবো, হালকা টু লো ফ্লেমে। যখন দেখবেন ধার থেকে এরম তেল ছেড়ে দিয়েছে, তখন জানবেন মশলাটা কষা অলরেডি হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। ঠিক আছে, মশলা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই চিকেনগুলোকে আমি এবার মশলাতে দেব। চিকেনগুলোকে আমি ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলো মাংসটাকে এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি মাংসটাকে খুলে দেব, একটু নেড়ে ছেড়ে দেব যাতে তলাটা না ধরে যায়। গত বুধবার আমার ছেলের জন্মদিন ছিল, সেদিন ভেবেছিলাম একটু চিকেন করবো, সেদিনকে হয়ে ওঠেনি, ওর জন্য আজকে করছি। চলো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখব মাংস থেকে জল ছেড়েছে কিনা।
দেখতেই পাচ্ছ মশলা মাংস থেকে কেমন জল ছেড়েছে। আশা করছি আমি আর জল দেবো না, যেহেতু চিকেনটা আমি কষা করব। এই যে জলটা ছেড়েছে এই জলটাতেই আমার চিকেনটা কষা হয়ে যাবে। আপনাদের আগেই বললাম যে গত পরশুদিন আমার ছেলের বার্থডে ছিল, সেদিন আমি একটু করতে পারিনি চিকেন, বাড়িতে কেউ ছিল না বলে আরোই করিনি। যেহেতু আমার ছেলে বাইরে থাকে সেজন্য ও বাইরে বার্থডে মানিয়েছে, আর আমি বাড়িতে থেকে তার মঙ্গল কামনা করেছি। আপনারা সবাই আশা করি ওর জন্য একটু মঙ্গল কামনা করবেন, সুস্থতা কামনা করবেন, ও যেন ভালো থাকে সুস্থ থাকে। এই আশীর্বাদটুকুই আপনাদের কাছে চাইছি আমি মা হয়ে। ফিরে আসছি আরও কিছুক্ষণ পর। চলো বন্ধুরা, এবার আমি আবারও 5 মিনিট পর খুলে দেখব কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ মাংসটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, তাই আমি একা ভিডিও করি, একা রান্না করি। একটু যদি ভুল হয় আপনারা দোষ মাফ করে দেবেন ও ক্ষমা করে দেবেন আমাকে, একইভাবে দেখাতে না পারার জন্য। চিকেনটা প্রায় আমার কষা হয়েই এসছে, দেখতেই পাচ্ছ চারিপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে আরও লো ফ্লেমে 5 মিনিটের জন্য কষবো। চলো আবারও আমি 5 মিনিট পর খুলে দেখব কেমন হয়েছে। পুরো অলরেডি আমার তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে, দেখতেই পাচ্ছ চিকেনটা আমার খুব সুন্দর কষা হয়ে গেছে। আমি আরও একটু কষবো, কেন আলুগুলো আমার এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, সেই জন্য আরও আমি 2 থেকে 5 মিনিট ভালোভাবে কষবো, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় বা মাংসটাও আরও ভালো সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার বড় ছেলে লেগ পিস এনেছে, সেই লেগ পিসটাও আমি তুলে দেখাচ্ছি তোমাদেরকে। ভাইয়ের বার্থডে বলে কথা, লেগ পিস না খেলে হয়? যেহেতু বড়দাদার আজকের এখন জন্মদিন নয়, ভাইয়ের জন্মদিনে লেগ পিস খাবে, তাই জন্য লেগ পিস এনেছে। চলো বন্ধুরা, আবারও আমি 5 মিনিট পর ঘুরে আসছি, দেখবো মাংসটা আমার কেমন কষা হয়েছে। দেখতেই পাচ্ছ হালকা টু লো ফ্লেমে করছি আমি, ওর জন্য ঢাকাটা বেশ খানিকক্ষণ পরপর খুলে মাংসটাকে আমার কষতে হবে, যেহেতু আমি চিকেন কষা করব। আবারও আমি 3 থেকে 5 মিনিট মতো কষবো। আবারও আমি কষতে দিয়ে দেবো। এবার আমি আবারও ঢাকা দিয়ে দেবো। আমি নতুন কিচেনে জয়েন্ট হয়েছি, যদি আমার কোনো কথা ভুল হয় আপনারা মার্জনা করে দেবেন। চলো আবারও আমি খুলে দেখব মাংসটা আমার হয়ে এসেছে কিনা। প্রায় আমার কষা হয়ে গেছে। এবার আমি একটু আলুগুলো সিদ্ধ হয়নি বলে হালকা পরিমাণে জল দেব। আমি চিকেনটা কষা করলে এইভাবেই কষা করি, আপনারাও এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আমি একটু হালকা পরিমাণে জল দেব, যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায় বা আলুটাও সিদ্ধ হয়ে যায় ভালো করে। দেখতেই পাচ্ছ আমি খুব বেশি জল দিইনি, যেহেতু আমি চিকেনটা কষা করব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আমি জল দিয়েছি। আরও আমি 5 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেব, তাহলেই প্রায় রেডি হয়ে যাবে আমার চিকেন কষা। ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে বেল আইকনটি টিপে পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করি। চলো আবার আমি ফিরে এলাম 5 মিনিট পর। হালকা টু লো ফ্লেমে দিয়েছিলাম বলে আমি 2 থেকে 5 মিনিট পর পরই এটা নাড়াচাড়া করছি।
দেখতে পাচ্ছ আমার মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে। যেহেতু আমি ডাল করেছি, আরও একটু জুসটাকে নেড়ে নেব, ফুটিয়ে কমিয়ে দেব। এবার আমি একটু হাই ফ্লেমে দিয়ে চিকেনটাকে ভালো করে ফুটিয়ে ঝোলটাকে একটু কমিয়ে দেব। আরও কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতে পাচ্ছ ঝোলটা আমার অনেকটাই কমে গেছে। এবার আমি ছাই গরম মশলা ছড়িয়ে নাবিয়ে নেব। নাবিয়ে নিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি ছাই গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। ছাই গরম মশলা দিয়েছি, এবার আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে মাংসগুলোর সঙ্গে চিকেনগুলোর সঙ্গে আমি মিশিয়ে দেব। দিয়ে আমি একটু পাত্রেতে ঢেলে নেব। আমার শরীরটা খুবই খারাপ, তবু আপনাদের জন্য আমি এই রেসিপিটা রান্না করে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি টিপে পাশে থাকুন আর আমার সাথে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বন্ধুরা, আজকে বাংলার কিচেনের দুপুরের মেনু হচ্ছে উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ভাত, লেবু, মুগের ডাল আর কষা মাংস। যেহেতু আমার ছেলের আগেই বলেছিলাম যে আমার ছেলের গত পরশু দিন 17 তারিখ বাংলার আর ইংরাজি 2 তারিখ আমার ছেলের জন্মদিন গেছিলো। সেদিন আমি শরীরটা খারাপের জন্য কিছু রান্না করতে পারিনি, ওই জন্য আজকে 5টা পদ রান্না করেছি। আপনাদের ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন, ওকে আশীর্বাদ দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।